भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते। গঙ্গে চ যমুনে চৈব। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সৌরভ শাস্ত্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমার আলোচ্য বিষয় আগামী 7ই সেপ্টেম্বর রবিবার যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মহাবিশ্বে সংঘটিত হতে চলেছে তার কী কী প্রভাব মানব জীবনে পড়বে এবং কোন কোন রাশি এর কবলে পড়বে, মানব জীবনে নেমে আসবে কি কি পরিস্থিতি, আর এই চন্দ্রগ্রহণে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না তা নিয়েই আজকে আমার আলোচনা। পুরো ভিডিওটি প্রত্যেকে মন দিয়ে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতসহ বাংলাদেশ, এশিয়া ও অস্ট্রেলিয়াতে দৃশ্যমান থাকবে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই চন্দ্রগ্রহণে কি কি করণীয় এবং কোন কোন রাশির জীবনে নেমে আসবে খুব বিপদ। আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান থাকছে রাত্রি 9:57 এবং সমাপ্ত হবে রাত্রি 1:27। এই গ্রহণ বাংলাদেশে দৃশ্যমান থাকছে রাত্রি 10:27 এবং সমাপ্ত হবে রাত্রি 1:57। বন্ধুরা, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্রগ্রহণকালে 3টি রাশির জীবনে নেমে আসবে দুঃখ, দুর্দশা, কষ্ট। কি কি সেই রাশি? এই রাশিগুলির জীবনে আসবে কিছু শারীরিক বিপর্যয়। তার মধ্যে প্রথমেই আছে কুম্ভ রাশি, দ্বিতীয় কর্কট রাশি এবং তৃতীয় বৃষ রাশি। এই 3টি রাশির খুবই সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুরা, এবার জেনে নিই এই চন্দ্রগ্রহণকালে কি কি থেকে বিরত থাকবেন, কি কি কাজ করা যাবে না। গর্ভবতী মহিলাদের চন্দ্রের দিকে তাকানো নিষেধ, বাইরে বেরোনো নিষেধ, কাপড় সেলাই করা এবং খারাপ চিন্তাভাবনা করা এই সময় বিরত থাকতে হবে। চন্দ্রগ্রহণ চলাকালীন প্রত্যেকে চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করবার। আর কোনো ব্যক্তির চন্দ্রগ্রহণকালে খাবার ভক্ষণ নিষেধ, খারাপ চিন্তাভাবনা, বাইরে বেরোনো নিষেধ। ভুলেও কোনো ব্যক্তি চন্দ্রগ্রহণকালে চন্দ্রদেবকে দর্শন করবেন না। চন্দ্রদেবকে দর্শন করলেই জীবনে নেমে আসবে মহাবিপদ। প্রত্যেকেই চন্দ্রগ্রহণকালে হনুমান চালিসা পাঠ করুন এবং চন্দ্রগ্রহণ সমাপ্তি হলে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন বা গঙ্গা স্নান মন্ত্র পাঠ করে ঘরে প্রবেশ করুন। নমস্কার, জয় রাধে, জয় মা তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আমি আরও নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব।